মৃত্যু শোককে পিছনে রেখে ভোট দিতে এগিয়ে গেলেন এক ৫১বর্তী পরিবারের সদস্যরা। যে পরিবারে এই মুহূর্তে সব মিলিয়ে ভোটার সংখ্যা প্রায় ৩৬ জন। ভোটের দিন সাত সকালে মৃতদেহ সৎকার সেরে ভোট দিতে গেলেন সকলেই। পরিবারের সকলেই ভোট দিয়েছেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে। বিষয়টি জানতে পেরে স্বাভাবিকভাবে রীতিমতো আপ্লুত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বুধবার সকালে তিনি হাজির হলেন বহরমপুরের সারগাছি এলাকার পুলিন্দা গ্রামে। সেখানে পৌঁছে সরাসরি তিনি হাজির হন ব্যানার্জি পাড়ার বাসিন্দা মৃত কৃষ্ণচন্দ্র প্রামাণিকের বাড়িতে। জানা যায়, গত ১২ই মে রাতে নিজের বাড়িতে বয়সজনিত কারণে মৃত্যু হয় কৃষ্ণচন্দ্র প্রামাণিকের। এরপর ১৩ তারিখ সাত সকালে তার মৃতদেহ সৎকার সেরে সকলেই ভোট দিতে যান, আর তারা প্রত্যেকেই ভোট দেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে। স্বাভাবিকভাবে এই খবর জানতে পারা মাত্রই এদিন দুপুরে সেই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। একজন পরিবার, অনেক একটা জয়েন্ট ফ্যামিলি, অনেক বড় পরিবার। মোট কত ভোটার হবে? প্রায় ৭০ জনের মতন ভোটার একটা পরিবারের। তাদের পরিবারের একজনের মৃত্যু হয়েছে ভোটের আগের রাত্রে। তার পরের দিন তারা দাহ করে তারা সোজা এসেছে আমাদেরকে ভোট দিতে। তাই স্বাভাবিকভাবেই এই শোকাহত পরিবার যেভাবে তাদের আবেগকে দমন করে ভোটে জেতানোর জন্য তারা ভোট দিতে এসেছে, এটা আমার কাছে একটা অভূতপূর্ব ঘটনা বলে মনে হয়েছে। তাই যখন খবরটা পেলাম, এখানে আমাদের নেতৃত্বের কাছে, এখানে আইনাল ভাই আছে, কাফি ভাই আছে, এখানে আরও যারা আমাদের যুব নেতারা আছে, তাদের কাছে যখন খবরটা পেলাম তখন আমার মনে হলো একবার দেখা করি, আর কিছুই না, দেখা করতে এসেছি। এটা আমার কাছে একটা আবেগমথিত হয়ে আমি এখানে এসেছি। বাংলা টুডে নাও।